বিনা সমাবেশ আসলে পেঁচায় করানো যায়। যাই হোক, আসেন দেখেন, লাস্ট ক্লাস যারা যারা করেন নাই, আমি বলছিলাম যে আপনাদের লাস্ট ক্লাসটা একটু দেখে আসার জন্য, কারণ কথা শেষ। বলছিলাম যে লাস্ট ক্লাসটা একটু দেখে আসার জন্য, কারণ লাস্ট ক্লাসের পর থেকে আমরা আজকে শুরু করব। এই জিনিসটার থেকে আমরা লাস্ট দিন শেষ করছিলাম, এন্ড এটা বলছিলাম যে মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ। 10.1 থেকে একটা অঙ্ক দিলে এই একটা অঙ্কই দিবে। লাস্ট ক্লাসে এটা দিয়ে আমরা শেষ করছিলাম। আজকে আসেন, আজকে আমরা শুরু করব হেডিং লেখেন প্রতিস্থাপন পদ্ধতি বা সাবস্টিটিউশন মেথড। প্রতিস্থাপন পদ্ধতি বা সাবস্টিটিউশন মেথড। প্রথমে কিছু এক্সাম্পল দেখবো, র্যান্ডম এক্সাম্পল। প্রথমে কিছু র্যান্ডম এক্সাম্পল দেখবো, দেন এখান থেকে আমরা একটা ডিসিশনে আসব। প্রথমে কিছু র্যান্ডম এক্সাম্পল দেখবো, তারপরে এখান থেকে একটা ডিসিশনে আসবো। দেখেন এখানে কারে ইন্টিগ্রেট করতে বলছে? sin 2x plus 4 এটারে ইন্টিগ্রেট করতে বলছে। sin 2x plus 4 এটাকে ইন্টিগ্রেট করতে বলছে। আপনি ইন্টিগ্রেশন শিখছেন কার? sin x এর। sin x এর ইন্টিগ্রেশন কত ছিল? মাইনাস cos x। এটা মনে আছে? sin x এর ইন্টিগ্রেশন ছিল মাইনাস cos x। এইটুকু পর্যন্ত সবার মনে থাকা উচিত। কিন্তু এখানে কি দেখেন তো, sin এর পরে শুধুমাত্র x আছে? নাই। তাহলে আমার এখন কি করতে হবে? সামথিং কিছু একটা সাবস্টিটিউট করতে হবে, যে কোনো কিছু একটা সাবস্টিটিউট করতে হবে। তাহলে আসেন লিখি, ধরি 2x plus 4 equal to z। let 2x plus 4 এটা ইকুয়াল টু z। ডিফারেন্সিয়েট করলে দেখেন তো এই কথা লেখা যায় কিনা, 2 equal to dz by dx। বোথ সাইডে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, বোথ সাইডে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। 2x এর ডিফারেন্সিয়েশন কত হবে? 2 প্লাস 4 তো একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত? 0। তো প্লাস 0 আর লিখি নাই, z এর ডিফারেন্সিয়েশন কত হয়ে যাবে? dz by dx। এখন আপাতত একটা ভুল কথা বলবো, এটা বলার সময় আমি বলে নিতেছি যে কথাটা ভুল, বাট আপাতত এইচএসসি লেভেলে আমি এটারে কারেক্ট বলে ধরে নিব। এইচএসসি লেভেলে এটারে কারেক্ট বলে ধরে নিব। কথাটা এই যে dz by dx এইটার মানে কি? ddx of z এই কথাটার মানে কি? x এর সাপেক্ষে z এর ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন অফ z উইথ রেসপেক্ট টু x। x এর সাপেক্ষে z এর ডিফারেন্সিয়েশন। এই দুইটা কি কোনোভাবে ভাগ আকারে আছে? ভাগ আকারে নাই। দুইটা কি একটা, মানে এই পুরাটা মিলে একটা অপারেটর, ডিফারেন্সিয়াল অপারেটর। আপাতত আমরা ধরে নিব যে এরা দুইজন ভাগ আকারে আছে, dx টারে ওই সাইডে পাঠাই দিব। এটা আপাতত ধরে নিব, ঠিক আছে? এটা বলার সময় আমি বলতেছি যে কথাটা ভুল বলতেছি, ভুল বলার পরেও এটা আপাতত কারেক্ট বলে ধরে নিব, ঠিক আছে? তাহলে দেখেন তো পরের লাইনে আপনি এমনি লিখতে পারেন কিনা যে dx ইকুয়াল টু কত লিখবেন? হাফ dz। dx ইকুয়াল টু হাফ dz। আবারও বলতেছি যে কথাটা কিন্তু ভুল, ঠিক আছে? পরে আবার কেউ বললেন না যে ভাই ভুল পড়াইছে। আমি ভুল বলানোর সময় বলেই নিতেছি যে এটা ভুল, ঠিক আছে? বলেই নিতেছি এটা ভুল, কিন্তু এইচএসসি লেভেল অনুযায়ী এটা ঠিক বলে ধরে নিব। এইচএসসি লেভেল অনুযায়ী যেমন আমি কিন্তু এখানে বলে দিলাম যে কথাটা ভুল, আপনাদের টিচাররা যখন ক্লাসে করাবে ওনারা কিন্তু এটা বলবেও না। ওনারা বলবে যে ডিএক্স ওই পাশে পাঠাই দিছি। ডিএক্স জীবনেও ওই পাশে পাঠানো যায় না, ঠিক আছে? এরকম ভাবে সাইড চেঞ্জ করা কোনোভাবেই পসিবল না, বাট আপাতত আমরা বলতেছি যে এটা এখানে আমরা কাজটা করছি। এবার দেখেন, এবার যদি আমি ভ্যালুগুলা সাবস্টিটিউট করি, ভ্যালুগুলা যদি সাবস্টিটিউট করি তাহলে চেহারা দেখতে কিরকম হয় দেখেন তো? এরকম হয় না? ইন্টিগ্রেশন সাইন জেড, ডিএক্স এর জায়গায় বসাবো হাফ ডিজেড। 2x প্লাস 4 কে কত ধরে নিছিলাম? জেড ধরে নিছিলাম। তাহলে সাইন সাইনের মতো রয়ে গেছে। 2x প্লাস 4 এর জায়গায় কত বসাই দিছি? জেড বসাই দিছি। ডিএক্স এর ভ্যালু কত? ডিএক্স এর ভ্যালু হাফ ডিজেড, তার জন্য ডিএক্স এর জায়গায় বসাই দিছি হাফ ডিজেড। এইটুকুতে কারো কোনো প্রবলেম আছে? লাস্ট দিন কি শিখাইছিলাম? ইন্টিগ্রাল অপারেটরের ভিতরে যদি কোনো কনস্ট্যান্ট টার্ম থাকে তাহলে কনস্ট্যান্ট টার্ম কোথায় চলে আসে? বাইরে। ইন্টিগ্রাল অপারেটরের ভিতরে কোনো কনস্ট্যান্ট টার্ম গুণাকারে থাকলে কনস্ট্যান্ট টার্ম বাইরে পাঠাই দিব। তাহলে হাফ বাইরে পাঠাই দিলাম। ইন্টিগ্রেশনের ভিতরে থাকতেছে সাইন জেড ডিজেড, ইন্টিগ্রেশনের ভিতরে থাকতেছে সাইন জেড ডিজেড। এখন দেখেন তো এই যে সাইন জেড ডিজেড এইটার চেহারা দেখতে কি সাইন এক্স ডিএক্স এর মতো না? সাইন জেড ডিজেড এই অংশটুকুর চেহারা দেখতে কার মতো? সাইন এক্স ডিএক্স এর মতো, তাই না? তাহলে হাফ হাফের মতো রয়ে যাবে। সাইন এক্স এর ইন্টিগ্রেশন কত যেন ছিল ভাইয়া? মাইনাস কজ এক্স, সাইডে লেখাও আছে। তাহলে এইটার ইন্টিগ্রেশন আমরা বসাবো মাইনাস কজ জেড, কারণ ওখানে তো এক্স ছিল, এখানে তো এক্স নাই, এক্স এর জায়গায় কত আছে? জেড আছে। তাহলে হাফের সাথে মাইনাস কজ জেড গুণ করেন, গুণ করলে কত পাবেন? মাইনাস হাফ কস জেড প্লাস সি।
জেড এর জায়গায় একটু ভ্যালুটা বসাই দেন, জেড এর জায়গায় ভ্যালু বসাই দিলে -1/2 cos 2x + 4 সাথে আছে হচ্ছে +c। এই হচ্ছে অ্যান্সার। এইটুকু পর্যন্ত বুঝছি কিনা আসেন, এইটুকু পর্যন্ত বুঝছি, কঠিন কোনো কিছু, জাস্ট ভ্যালু রিপ্লেস করছি, ভ্যালু সাবস্টিটিউট করে কাজ শেষ। ঠিক আছে, ভ্যালু সাবস্টিটিউট করে কাজ শেষ। এখান থেকে আরেকটা অঙ্ক আমরা একটু করব, ইন্টিগ্রেশন হয় নাই, তুই কোন কলেজ রে? ওই যে পিছনেরটা নতুন আজকে, নির্ঝর। ইন্টিগ্রেশন পড়ছিস? একদমই ফার্স্ট আজকে। ডিফারেন্সিয়েশন পড়ছিস? পুরাটা শেষ? আচ্ছা, ইন্টিগ্রেশনের এই লেকচারটা অলরেডি আপলোড দেওয়া আছে, গ্রুপে একটু অ্যাড হয়ে নিস, গ্রুপে অ্যাড হয়ে এই লেকচারটা মানে প্রথম লেকচারটা একটু দেখে আসিস। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড লেকচার। শেষ এই পর্যন্ত। এবার দেখেন e⁻mx + c এইটাকে ইন্টিগ্রেট করতে বলছে, e⁻mx + c এটাকে ইন্টিগ্রেট করতে বলছে। আমরা সূত্র শিখছিলাম কার, একটু মনে করাই দেই, ইন্টিগ্রেশন e⁻x dx, এইটার অ্যান্সার আমাদের জানা আছে e⁻x + c, মনে আছে আপনাদের? e⁻x dx এটার ইন্টিগ্রেশন কত? এটার ইন্টিগ্রেশন হচ্ছে e⁻x + c। কিন্তু এখানে কি e⁻x আছে? e⁻x তো নাই, x এর জায়গায় কত আছে? mx + c। তাহলে আপনি এখানেও সেম কাজ করেন, এখানেও সেম কাজ করেন, ধরে নেন, লেখেন ধরি mx + c এটা ইকুয়াল টু হচ্ছে z। কথা শেষ। ধরি mx + c এটা ইকুয়াল টু z। ডিফারেন্সিয়েট করলে কি পাবো বলেন? mx এর ডিফারেন্সিয়েশন কত হবে? শুধুমাত্র m, c তো একটা কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়েশন করলে 0, z এর ডিফারেন্সিয়েশন লিখবো dz/dx। তাহলে এখান থেকে বলেন তো dx ইকুয়াল টু কত লিখতে পারবো? 1/m dz বা dz/m, যে কোনো একটা লিখলেই হইছে। ঠিক আছে, এখন একটু বলেন ভ্যালুগুলা রিপ্লেস করলে চেহারা দেখতে কিরকম আসবে? যদি ভ্যালুগুলা রিপ্লেস করেন, ভ্যালু রিপ্লেস করলে চেহারা দেখতে কি এরকম আসবে না? ইন্টিগ্রেশন e⁻z 1/m dz, 1/m টাকে কনস্ট্যান্ট হিসেবে বাইরে পাঠাই দিব, ইন্টিগ্রেশনের ভিতরে থাকবে e⁻z dz। এইবার বলেন তো e⁻z dz এইটার চেহারা দেখতে কার মতো? e⁻x এর মতো। তাহলে এখানে x এর জায়গায় কত আছে? z আছে। তাহলে আমরা রেজাল্ট কি বসাবো? আমরা রেজাল্ট বসাবো 1/m e⁻z সাথে হচ্ছে +c। z এর জায়গায় একটু ভ্যালুটা আবার রিপ্লেস করে দেন, z মানে হচ্ছে mx + c। আসেন, z মানে হচ্ছে mx + c, সাথে আরেকটা c আছে, সাথে আরেকটা c আছে। কিন্তু এখানে ছোট্ট একটা কাজ করবেন, দুইটা c যেহেতু এই জায়গায় রয়ে গেছে, দুইটা কনস্ট্যান্ট তো আলাদা আলাদা হইতে পারে, তার জন্য এইখানে আমরা এই c-টাকে c না লেখা c1 লিখবো বা c প্রাইম লিখবো। ঠিক আছে, c-টাকে c না লেখা c1 বা c প্রাইম যে কোনো একটা কিছু লিখবেন। ঠিক আছে, কারণ দুইটা c তো আলাদা আলাদা। এইখানের c হচ্ছে গিভেন, এই c এর ভ্যালু আর এই c এর ভ্যালু সেম হবে কিনা সেটা তো আমি জানি না, সো আমি এর জন্য এটারে আলাদা করে c প্রাইম বা c1 যে কোনো একটা কিছু লিখবো। ঠিক আছে, এইটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? এইখান থেকে আসেন একটা ডিসিশন নেই, আগের অঙ্কটার দিকে একটু খেয়াল করেন, এখান থেকে একটা ডিসিশন নিব, ডিসিশনটা একটু মনোযোগ দিয়ে শুনেন। এখানে কি সাইন সামথিং এর ইন্টিগ্রেশন ছিল না? সাইন সামথিং, সাইন এক্স এর ইন্টিগ্রেশন কত আসার কথা? -cos x। তাহলে সাইন সামথিং এর ইন্টিগ্রেশন দেখেন তো -cos সামথিং আসছে কিনা? সাইন সামথিং ইন্টিগ্রেশন কত আসছে? -cos সামথিং। এইটুকুতে কোনো আপত্তি আছে? সাইন এক্স এর ইন্টিগ্রেশন কথা আসার কথা হচ্ছে -cos x, সাইন সামথিং ইন্টিগ্রেশন আসছে -cos সামথিং। আসেন, এক্স এর সহগ কত ছিল? এক্স এর কোএফিসিয়েন্ট কত ছিল? 2। ওই 2টা দেখেন তো সামনে ভাগ আকারে চলে আসছে না? 2টা সামনে কি আকারে চলে আসছে? ভাগ আকারে। এর পরের অঙ্কটার দিকে খেয়াল করেন তো, e⁻mx + c এটাকে ইন্টিগ্রেট করতে বলছে। e⁻x এর ইন্টিগ্রেশন হচ্ছে e⁻x নিজে,
এখানে একটু খেয়াল করে দেখেন ই টু দি পাওয়ার সামথিং, এটার ইন্টিগ্রেশন কি ই টু দি পাওয়ার সামথিং আসছে না? এক্স এর সহগ কত? এম। ওই এমটা সামনে কি আকারে রয়ে গেছে? ভাগ আকারে। তাহলে আসেন লিখি সিদ্ধান্ত। সিদ্ধান্ত চেনা ফরম্যাটে অঙ্ক থাকলে সূত্র অনুযায়ী সূত্র বসাবো, এক্স এর সহগ দ্বারা ভাগ করব। চেনা ফরম্যাটে অঙ্ক থাকলে সূত্র অনুযায়ী সূত্র বসাবো, এক্স এর সহগ দ্বারা ভাগ করব। ঠিক আছে, পরের অঙ্কগুলোতে কিন্তু আমরা আর হচ্ছে এই অঙ্কগুলো এমনি ডিটেইলসে করে দেখাবো না। পরের অঙ্কগুলোতে কিন্তু সূত্রের সাথে চেহারা মিললেই সূত্র বসাই দিব, সূত্রের সাথে চেহারা মিললে সূত্র বসাই দিব। এক্স এর যদি কোনো সহগ থাকে সেই সহগটা দিয়ে সামনে ভাগ করে দিব, সূত্র অনুযায়ী সূত্র বসলে সূত্র বসাই দিব, এক্স এর কোনো সহগ থাকলে সহগ দিয়ে ভাগ করে দিব। মনে থাকবে? আজকে অনেক কিছু পড়বো। ডান, ওকে। এবার দেখেন এই টাইপের কোন একটা অঙ্ক আপনাকে দিল, এই যে দেখেন এটা দিনাজপুর বোর্ডেও 23 সালে আসছে, কুয়েটে অনেক অনেক আগে আসছে, দিনাজপুর বোর্ডে 23 সালে আসছে। ইন্টিগ্রেশন ডিএক্স বাই কিউবিক রুট অফ 1 মাইনাস 4x, ইন্টিগ্রেশন ডিএক্স বাই কিউবিক রুট অফ 1 মাইনাস 4x, ডিএক্স বাই কিউবিক রুট অফ 1 মাইনাস 4x। এইটাকে দেখেন তো ভাইয়া, আপনি পরের লাইনে এই কথা লিখতে পারেন না, ইন্টিগ্রেশন 1 মাইনাস 4x হোল টু দি পাওয়ার মাইনাস 1/3 ডিএক্স, এমনি লেখা যায় না? 1 মাইনাস 4x এর পাওয়ার নিচে ছিল হচ্ছে 1/3, কিউবিক রুট মানে কি পাওয়ার 1/3 আছে, ওইটারে যদি উপরে উঠাই লিখি তাহলে পাওয়ার কত হয়ে যাবে? মাইনাস 1/3। এইটার চেহারাটা এখন দেখতে কার মতো বলেন তো? এক্স টু দি পাওয়ার এন এর মতো না? মনে আছে আপনাদের কারো? এই যে দেখেন আপনারা লাস্ট ক্লাসে কিন্তু আমরা সুন্দর মতো এই ফর্মুলা শিখাই দিছিলাম, এই যে এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন। এই যে দেখেন এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন, এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন কত ছিল? এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন ছিল এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। এইখানে কি দেখেন তো সামথিং টু দি পাওয়ার এন আছে না? এক্স টু দি পাওয়ার এন কিন্তু ডিরেক্টলি নাই, আমার কাছে কি আছে? সামথিং টু দি পাওয়ার এন আছে, সামথিং টু দি পাওয়ার এন আছে। তাহলে ফর্মুলা কি বসাবো? ফর্মুলা সূত্র অনুযায়ী বসাই দেন। কি বসানোর কথা? এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1, এটা বসানো উচিত না? তাহলে আসেন বসাই, 1 মাইনাস 4x হোল টু দি পাওয়ার মাইনাস 1/3 প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 1/3 প্লাস 1। সূত্র অনুযায়ী সূত্র বসাইছি, কিন্তু কাজ কি শেষ হইছে? কাজ কি ছিল? এক্স এর সহগ দিয়ে ভাগ করতে হয়, কোএফিসিয়েন্ট অফ এক্স দিয়ে ডিভাইড করতে হবে। এক্স এর কোএফিসিয়েন্ট কত বলেন? -4। তার জন্য এক্সট্রা করে একটা -1/4 আসবে, এক্সট্রা করে একটা -1/4 আসবে। আমরা কিন্তু একেবারে প্রথম দিন ক্লাসের মধ্যে আপনাদের বলছিলাম যে ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যদি এক্স এর কোনো সহগ থাকতো, সেই সহগটা সামনে কি আকারে আসতো? গুণ আকারে। ইন্টিগ্রেশনের মধ্যে দেখেন তো সহগটা সামনে কি আকারে আসতেছে? ভাগ আকারে। বাকি সিম্পলিফিকেশন কি আর আমার করে দেওয়া লাগবে? বাকি সিম্পলিফিকেশন করতে পারবেন না। এই যে 1 এর সাথে -1/3 যোগ করলে কত হয়? 1 এর সাথে -1/3 যোগ করব, এটা দিয়ে গুণ করব, বাকিটুকু তো পারা উচিত। বাকিটুকু কি আর করাই দিতে হবে? বাকিটুকু পারবো না? শিওর? ওকে। কোনটা? এইটা এই ছাগল 1/4 গুণ আকারে থাকা, নিচে নিচে -4 দিয়ে ভাগ করা একই তো কথা। -4 দিয়ে ভাগ করা যেই কথা, সামথিং ডিভাইডেড বাই -4 ভাগ করা যেই কথা, 1/4 দিয়ে গুণ করা তো একই কথা। আমি তো 1/4 দিয়ে গুণ করে দিছি, একই তো জিনিস। ঠিক আছে, পারবো? পরেরটাতে আসেন। এই যে এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এই অঙ্কটা মানে বোর্ড পরীক্ষা অনেকদিন আগে আসছে, বোর্ড পরীক্ষা অনেকদিন আগে আসছে, বিআইটিতে আমার জন্মেরও আগে আসছে, বিআইটিতে হচ্ছে আমার জন্মেরও আগে আসছে। এটারে কি করব দেখেন, এই টাইপের অঙ্ক আমরা হচ্ছে লিমিট পড়ার সময় পড়ছিলাম, লিমিট পড়ার সময় এই টাইপের অঙ্ক আমরা পড়ছিলাম। কি করা লাগতো? অনুবন্ধী দিয়ে গুণ করা লাগতো, কনজুগেট দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করা লাগতো। বলেন তো নিচেরটার অনুবন্ধী কত? √x+1 মাইনাস √x-1। এই অঙ্কটার পাশে খালি সাইডে লেখা রাখেন অনুবন্ধী দ্বারা গুণ,
সাইডে খালি লেখা রাখেন মাল্টিপ্লাই বাই কনজুগেট, অনুবন্ধী দ্বারা গুণ। আমি আর অঙ্কটা করাই দিব না, কিন্তু আমি সুন্দর একটা জিনিস শিখাবো। এইটুকু খালি অঙ্কটা তুইলে সাইডে লেখা রাখেন অনুবন্ধী দ্বারা গুণ, মাল্টিপ্লাই বাই কনজুগেট। কেন আগেরটা করাই দিছে, এটাও পারবি। ঠিক আছে, আমি এটা না করায়া আমি আপনাদের সুন্দর একটা জিনিস শিখাবো। আগেরটা তোলা হইছে, তুলে নেন একটু। যেই সিকোয়েন্সটা মেনটেন করতেছে এই সিকোয়েন্সটা একটু আমার সাথে সাথে ফ্লো ধরে আগায়েন, নাইলে কিন্তু দেখবেন যে ইন্টিগ্রেশন লাস্টে যায় অনেক কঠিন লাগবে। তোলা হইছে? এবার আসেন লেখা ফেলান জিএফ, জেনারেল ফরম্যাট। এই অঙ্কের জেনারেল ফরম্যাট হচ্ছে এইটা। এমসিকিউতে যখন আসবে, এমসিকিউতে যখন এই অঙ্ক আসবে তখন কিন্তু আপনার আর হচ্ছে এত বড় অঙ্ক করে পোষাবে না। এমসিকিউতে আসলে কিন্তু এত বড় অঙ্ক করে পোষাবে না। আমি জানি যে এইটার জেনারেল ফরম্যাটের চেহারাটাও দেখতে অনেকটা বিদঘুটে, ঠিক আছে, এটার জেনারেল ফরম্যাটের চেহারাটাও দেখতে অনেকটা বিদঘুটে, বাট কিছু করার নাই, এই চেহারাটাই একটু কষ্ট করে মনে রাখতে হবে। যদি আপনার কাছে এই ফরম্যাটে কোনো ইন্টিগ্র্যান্ড থাকে, এই ফরম্যাটে কোনো ইন্টিগ্র্যান্ড থাকে যে 1 ডিভাইডেড বাই, উপরে কোনো কিছু থাকা যাবে না, উপরে 1 আছে, 1 ডিভাইডেড বাই রুট ওভার ax প্লাস বি প্লাস রুট ওভার ax প্লাস সি, এই ফরম্যাটে কোনো একটা কিছু আছে, তাহলে আপনি অ্যান্সার ডিরেক্ট বসাই দিবেন 1 ডিভাইডেড বাই বি মাইনাস সি, 1 ডিভাইডেড বাই বি মাইনাস সি ইন্টু 2 ডিভাইডেড বাই 3a ইন্টু ব্র্যাকেটের ভিতরে প্রথম যেই রুট ওভারটা ছিল ওটা লিখবেন হুবহু, লেখা পাওয়ার লিখবেন 3/2, মাঝখানে বসবে মাইনাস, এরপরে রুটের ভিতরে দ্বিতীয় যেই পার্টটুকু ছিল সেটা লিখবেন, লেখা পাওয়ার লিখবেন 3/2, লাস্টে লিখবেন প্লাস সি, শেষ। ঠিক আছে, এটা সহজ না, এটা আমিও স্বীকার করতেছি, কিন্তু সহজ না হইলেও এমসিকিউতে এটা হেল্প করবে, কারণ এমসিকিউতে আপনি অনুবন্ধী দিয়ে গুণ করে তারপরে সিম্পলিফাই করে সূত্র বসাবেন, সময় লেগে যাবে অনেক। ঠিক আছে, এটা কয়েকবার প্র্যাকটিস করলে দেখবেন মনে থাকবে, কয়েকবার প্র্যাকটিস করলেই মনে থাকবে, বাসায় যায় আজকেই 10 বার লেখা ফেলাবেন। ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, সি হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, এই তো গুড। আরেকবার দেখা লেখ, আরেকবার দেখা লেখলে মুখ হয়ে যাবে। হ্যাঁ, মাঝখানে মাইনাস থাকলে ওখানে প্লাস হয়ে যাবে। হইছে? পরেরটা তুলে ফেলান, ইন্টিগ্রেশন সাইন 7x। এই অঙ্কগুলা খুবই সোজা, মানে এইগুলা আসা মানে হচ্ছে বাসায় এসে 2 রাকাত নফল নামাজ পড়া। ঠিক আছে, এই অঙ্ক যদি পরীক্ষায় আসে বাসায় এসে 2 রাকাত নফল নামাজ পড়বেন যে এত সহজ অঙ্ক পরীক্ষায় আসছে। ইন্টিগ্রেশন সাইন 7x, ইন্টিগ্রেশন সাইন 7x। বলেন আজকের ক্লাসের শুরুতে আপনারা কি শিখাইছি? চেনা পরিচিত ফরম্যাটে ইন্টিগ্রেশন থাকলে সূত্র অনুযায়ী সূত্র বসাই দিব, এক্স এর সহগ দিয়া ভাগ করতে হবে। চেনা পরিচিত ফরম্যাটে ইন্টিগ্রেশন থাকলে সূত্র অনুযায়ী সূত্র বসাবো, এক্স এর সহগ দিয়া ভাগ করতে হবে। এখানে কি আছে? সাইন সামথিং আছে না? সাইন সামথিং এর ইন্টিগ্রেশন কত? মাইনাস কস সামথিং। তাহলে আগে অ্যান্সার বসান, অ্যান্সার আসবে হচ্ছে এইটা, মাইনাস 1/7 cos 7x প্লাস সি, শেষ। এক লাইনের অঙ্ক। এইগুলা যদি রিটেন পরীক্ষায় আসে, ধরেন আপনার কাছে এই অঙ্কই 2 মার্কের জন্য আসছে, 2 মার্কের জন্য আসলে কিন্তু এইরকম ভাবে করে দেখাইতে হবে। এই যে দেখেন 2 মার্কের জন্য আসলে কিন্তু এইভাবে করে দেখাইতে হবে। আমি আর আপাতত করে দেখাইতেছি না, আমি যেহেতু একটা অঙ্ক করে দিছি, বাকিগুলোও কি সেম ফরম্যাটে পারবো না? কি করব? ধরি 7x = z, ডিফারেন্সিয়েট করব, dx এর ভ্যালু বের করব, ভ্যালু রিপ্লেস করব, সূত্র বসাবো, আবার ভ্যালু রিপ্লেস করব। ঠিক আছে, 2 মার্কের জন্য আসলে পুরাটা এমনি করে দেখাবো। আর যদি এমসিকিউ আসে, এমসিকিউ আসলে তো ডিরেক্ট এক লাইনে অ্যান্সার বসাই দিব, এমসিকিউ আসলে ডিরেক্ট এক লাইনে অ্যান্সার বসাই দিব। কথা বুঝছি? হ্যাঁ, তাইলেও ডিরেক্ট বসাই দিব। এই অঙ্কগুলা কিন্তু একটু পরেই যায় দেখবো যে বড় অনেকগুলা ম্যাথের পার্ট, তো তখন কিন্তু ডিরেক্ট অ্যান্সার বসাই দিব, তখন কিন্তু আর করে দেখানো লাগবে না। ঠিক আছে, তখন ডিরেক্ট অ্যান্সার বসাই দিব। পরেরটার অ্যান্সার কত হবে বলেন? ইন্টিগ্রেশন cos 9x, 1/9 sin 9x, 1/9 sin 9x প্লাস সি, 1/9 sin 9x প্লাস সি। এই অঙ্কগুলা জাস্ট ওয়ার্ম আপ ম্যাথ, এগুলা জাস্ট হচ্ছে ওয়ার্ম আপ। এগুলার কিন্তু চেহারা চেঞ্জ হয়ে যাবে, একটু পরেই যায় দেখবেন যে চেহারা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন
এই অঙ্ক কিন্তু আপনার বরিশাল বোর্ডে 25-এ আসছিল, এটাও কিন্তু বরিশাল বোর্ডে 25-এ আসছে। সহজ দেখা হচ্ছে, স্কিপ করে যাওয়া যাবে না। তোলা হয় না এখনো? হ্যাঁ, 2 মার্কের জন্য আসলে ওই যে করে দেখাবি। আর যদি এমসিকিউতে আসে, আমি তো আর বোর্ড প্রশ্ন মুখস্থ করে বইসা নাই। এটার অ্যান্সার কত হবে বলেন? এটার চেহারাটা দেখা ভয় পাওয়া যাওয়ার কিছু নাই। কুমিল্লা বোর্ড 19, ভয় পাওয়ার কোনো কিছু নাই। এখানে চেহারা কিরকম? সাইন সামথিং না? সাইন সামথিং এর ইন্টিগ্রেশন কি হওয়া উচিত? মাইনাস কস সামথিং। মাইনাস কস সামথিং, এক্স এর সহগ যেহেতু 3 আছে, তার জন্য সামনে একটা 1/3 আসবে। এই যে অ্যান্সার হচ্ছে এটা, মাইনাস 1/3 কস 3x মাইনাস π/4 প্লাস সি। আমি যদি এখান থেকে নাম ছিঁড়ে, মায়ের কিন্তু একটাও মাটিতে পড়বে না। পরেরটাতে আসেন। এই যে দেখেন, এইটা রিসেন্ট টাইমেই হচ্ছে অনেকগুলা বোর্ডে আসছে। তুলি বল এটা কত? sin x টু দি পাওয়ার 0। হ্যাঁ, এটা কিসে নিব? কেমনে নিব? π/180 না 180/π? এটাই তো জিজ্ঞেস করলাম কোনটা। π/180। গুড। সাইন এক্স ডিগ্রিকে রেডিয়ানে নেওয়ার জন্য π/180 দিয়ে গুণ করতে হবে, তাহলে πx/180 dx এরকম হবে। এইটার চেহারা দেখতে কিরকম? সাইন সামথিং এর মতো না? তাহলে কি শিখাইছি? সাইন সামথিং এর ইন্টিগ্রেশন কি হয়? কস সামথিং, মানে মাইনাস কস সামথিং। তাহলে এইটার অ্যান্সার আসবে মাইনাস 180/π, 180/π কস πx/180। দেখেন আমি একটা লাইন কম লিখছি। ওই যে আপনার কি দিয়া ভাগ করার কথা ছিল? π/180 দিয়া ভাগ করার কথা না? π/180 দিয়া ভাগ করা যেই কথা, 180/π দিয়া গুণ করা তো একই কথা। π/180 দিয়া ভাগ করা যেই কথা, 180/π দিয়া গুণ করা তো একই কথা। ঠিক আছে? সো এটা আসলে জাস্ট হচ্ছে একটা লাইন এক্সট্রা করা লাগবে। ডিগ্রিতে আছে, রেডিয়ানে কনভার্ট করতে হবে। ডিগ্রিতে আছে, রেডিয়ানে কনভার্ট করতে হবে। পারবো নাকি পারবো না? পারবো। ওকে, এরপরে আসেন। এই অঙ্কটা আমরা লাস্ট দিনও করাই দিছিলাম, কিন্তু ওখানে কিন্তু cos 2x ছিল। এই অঙ্কটা লাস্ট দিনও করাই দেওয়া হয়েছিল, কিন্তু ওখানে ছিল ইন্টিগ্রেশন √1 প্লাস cos 2x। এখানে কি আছে? শুধুমাত্র cos x আছে। কি করতে হবে? 1 প্লাস cos 2 থিটার ফর্মুলা বসাইতে হবে। তাহলে 1 প্লাস cos 2 থিটার ফর্মুলা বসান। 1 প্লাস cos 2 থিটার ফর্মুলা কি ছিল? 2 cos স্কয়ার x/2। 2 sin স্কয়ার কেন হবে? 2 cos স্কয়ার x/2 dx। মাঝখানে মাইনাস থাকলে তাইলে 2 sin স্কয়ার হইতো। মাঝখানে তো মাইনাস নাই, মাঝখানে আছে কি? প্লাস। 1 প্লাস cos 2 থিটার ফর্মুলা বসাইছি, 2 cos স্কয়ার x/2 হয়ে গেছে। এবার বলেন, এই যে এইটুকুকে যদি আপনি রুট করেন, তাহলে কি একটা √2 আসবে না? √2টাকে কনস্ট্যান্ট হিসেবে বাইরে পাঠিয়ে দেন। √2টা কনস্ট্যান্ট হিসেবে বাইরে চলে আসলো। ইন্টিগ্রেশনের ভিতরে কত থাকবে? cos x/2। cos x/2। এইটার চেহারা দেখতে এখন কার মতো হইছে? cos সামথিং। cos সামথিং এর ইন্টিগ্রেশন কত? sin সামথিং। cos সামথিং এর ইন্টিগ্রেশন আসবে হচ্ছে sin সামথিং। কিন্তু ভাই x এর সহগ তো হাফ, তাই না? হাফ দিয়া ভাগ করতে হবে। তাহলে হাফ দিয়া ভাগ করলে সেটা হয়ে যাবে 2√2 sin x/2 সাথে হচ্ছে প্লাস c। শেষ। হাফ দিয়া ভাগ করা যেই কথা, 2 দিয়ে গুণ করা একই কথা। ঠিক আছে? এই কারণে 2টা সামনে চলে আসছে। বুঝছি নাকি বুঝি নাই? পারবো? ওকে, তারপরে আসেন, এটা নিজেরা করেন। √, আচ্ছা এটা খালি তুইলা রাখ, এটা তো পারবি। 1 মাইনাস cos x, √1 মাইনাস cos x। একই অঙ্ক না? একই অঙ্ক, খালি 2 sin স্কয়ার x/2। এটা খালি তুইলা রাখেন, তুইলা রাখলেই হবে। যে সিমিলার ম্যাথ। ডান? ওকে, এইটা ইম্পর্টেন্ট। এই অঙ্কটা আমি কোথাও কোনো রেফারেন্স পাইলাম না, এটা আমার নোট খাতার মধ্যে ছিল। আমি এটার কোনো রেফারেন্স পাই নাই যে এটা আসলে কোথায় আসছে না আসছে। আমি বই টই দেখলাম, কিন্তু অঙ্কটা সুন্দর, এর জন্য ভাবলাম যে করাই দেই। e⁻x+1 ডিভাইডেড বাই √e⁻x। e⁻x+1 ডিভাইডেড বাই √e⁻x। এই অঙ্কটা করাই দিব, পরেরটা কিন্তু করতে দিব। এটা করাই দিব, পরেরটা করতে দিব। দেখেন তো এইটারে আপনি পরের লাইনে সিম্পলিফাই করে কি লিখতে পারেন? এই জিনিস লেখা যায় কিনা?
ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স বাই 2, ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স বাই 2। এমনে লেখা যায় কিনা? কারণ রুট ওভার ই টু দি পাওয়ার এক্স মানে কত? ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার হাফ। রুট ওভার ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার হাফ। ব্র্যাকেটের ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার কি হয়? গুণ হয়। তাহলে এক্স এর সাথে হাফ গুণ করলে কত হয়ে যাবে? এক্স বাই 2। কথা ঠিক আছে? এবার বলেন নিচের ই টু দি পাওয়ার এক্স বাই 2 দিয়ে উপরের সবগুলা টার্মকে আলাদা আলাদা করে ডিভাইড করা পসিবল কিনা? তাহলে আলাদা আলাদা করে ভাগ করে দেন। পরের লাইনে আপনি এই কথা লিখতে পারেন কিনা? ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স বাই 2, ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স বাই 2 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 1 বাই ই টু দি পাওয়ার এক্স বাই 2 ডিএক্স। লিনিয়ার অপারেটর, লিনিয়ার অপারেটর হওয়ার কারণে আলাদা আলাদা করে ইন্টিগ্রেট করা যাবে। দুইটারে যদি আলাদা আলাদা করে ফেলাই, ই টু দি পাওয়ার এক্স এর নিচে ই টু দি পাওয়ার এক্স বাই 2 আলাদা করে দিছি, মাঝখানের প্লাস প্লাসের মতো আছে 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স বাই 2। যেহেতু ইন্টিগ্রাল অপারেটর লিনিয়ার অপারেটর, তাহলে আলাদা আলাদা করে এদের দুইজনকে ইন্টিগ্রেট করতে পারবো, এই কারণে এদের দুইজনকে আলাদা আলাদা করে দিছি। ঠিক আছে, এবার বলেন তো প্রথমটারে কাটাকাটি করলে কত হবে? ই টু দি পাওয়ার এক্স বাই 2 থাকবে। প্রথমটাকে কাটাকাটি করলে ই টু দি পাওয়ার এক্স বাই 2 ডিএক্স। পরেরটাকে কি লিখবেন? নিচেরটাকে উপরে উঠায় লেখেন, তাইলে হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 ডিএক্স। এবার বলেন তো, এবার আমি ইন্টিগ্রেশনের সূত্র জানি না, ই টু দি পাওয়ার এক্স এর সাথে চেহারা মিলে, তাহলে প্রথমটার ইন্টিগ্রেশন কত হবে? প্রথমটার ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার এক্স বাই 2 ডিভাইডেড বাই হাফ, তার মানে প্রথমটা হয়ে যাবে 2 ই টু দি পাওয়ার এক্স বাই 2। তারপরেরটা হবে মাইনাস 2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2, সাথে হচ্ছে প্লাস সি। পরেরটাতে এক্স এর কোএফিসিয়েন্ট কত? এক্স এর সহগ কত? মাইনাস হাফ না? তাহলে আপনি মাইনাস হাফ দিয়ে ভাগ করবেন। মাইনাস হাফ দিয়ে যদি ভাগ করেন, প্লাসে মাইনাসে কি বানায় ফেলাবে? মাইনাস বানায় ফেলাবে। আর মাইনাস হাফ দিয়ে ভাগ করার কারণে সামনে 2টা আসছে। এখন চাইলে আপনি একটা 2 কমন নিয়েও লিখতে পারেন, অথবা এই অবস্থায় ছাইড়ে দিয়ে আসলেও হবে। চাইলে একটা 2 কমন নিতে পারেন, অথবা যে অবস্থায় আছে এই অবস্থায় ছাইড়ে দিলেও হবে। পারবো নাকি পারবো না? পারবো। দুইটা তো একসাথে মিলেই লিখছি। আগের ক্লাসটা যে হচ্ছে দেখে আসতে বলছিলাম, দেখে আসছি। আমি আমি গতকালকে রাত্রেবেলাও হচ্ছে, রাত্রে কয়টা বাজে গ্রুপে মেসেজ দিছি? হ্যাঁ, 1:30 বাজে, 2টা বাজে। তো এই রাত্রেবেলা মেসেজ দিয়ে মনেও করাই দিলাম, গতকালকে রাত্রে 2টার থেকে আজকে এখন বিকাল 4টা বাজে। সো পরেরটা করেন, এটা আপনারা করেন। ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার ই টু দি পাওয়ার এক্স, একই অঙ্ক। এবার খালি উপরে হোল স্কোয়ার আছে, এবার খালি উপরে হোল স্কোয়ার আছে, ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার ই টু দি পাওয়ার এক্স। সেম জিনিসই, খালি হচ্ছে সামনে মানে পুরাটার উপরে একটা স্কোয়ার আছে। ভয় পাওয়ার কোনো কিছু নাই। কি করব? পুরাটাতে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাই দিব। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসান, ই টু দি পাওয়ার 2x প্লাস 2 ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স বাই 2 ডিএক্স। দেখেন তো এই কথা লেখা যায় কিনা? উপরেরটাতে খালি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাই দিছি। এবার কাজ কি? নিচের টার্ম দিয়ে উপরের প্রত্যেকটা টার্মকে ডিভাইড করে দেওয়া। তার মানে পরের লাইনে আপনি এমনি লিখতে পারেন কিনা, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স বাই 2, ই টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স বাই 2 ডিএক্স প্লাস 2 ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স বাই 2, ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স বাই 2 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 1 বাই ই টু দি পাওয়ার এক্স বাই 2 ডিএক্স। বাকিটুকু কি আর আমার করে দেওয়া উচিত? কার ভালো হয়? কাটাকাটি কর, প্রথমটারে কাটাকাটি কর। প্রথমটারে কাটাকাটি করলে কত হবে?
2x থেকে x/2 বাদ দিলে কি 3/2x থাকে? 2x হাফ 2 থেকে হাফ বাদ দিলে 1.5 আচ্ছা 1.5 3/2x e to the power x/2 e to the power minus x/2 2/3 e to the power 3x/2 প্লাস 4 হয়ে যাবে to the power x/2 minus 2 e to the power minus x/2 মাইনাস হবে না ই টু দি পাওয়ার সামথিং অ্যান্সার হবে ই টু দি পাওয়ার সামথিং, কিন্তু এক্স এর সহগ ছিল -1/2 এর জন্য -1/2 দিয়ে ভাগ। হ্যাঁ কোনটা? ই টু দি পাওয়ার এক্স এর হোল স্কয়ার মানে কত? ব্র্যাকেটের ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার কি হয়? গুণ হয়। ঠিক আছে, আজকে সন্ধ্যাবেলা মানে এই যে তোদের ক্লাস শেষ করে এরপর হচ্ছে এই যে অনলাইন ব্যাচে সূচক লগারিদম শুরু করবো এসএসসি, ঠিক আছে? ওটাতে ভর্তি হয়ে যাবে আজকে। ফ্রি কেন? তোদের কাছ থেকে উল্টা ডাবল পেমেন্ট নেওয়া উচিত। এই বুড়া বয়সে 9 জিনিসপত্র পড়াইতেছি, এটা তো তোর 9 পড়ে আসা উচিত একবার। পরেরটা কি হবে বলেন? ই টু দি পাওয়ার 5x, এই এটা কি করে দেওয়া লাগবে? ই টু দি পাওয়ার 5x, এটার ইন্টিগ্রেশন কত হবে? 1/5 ই টু দি পাওয়ার 5x 1/5 ই টু দি পাওয়ার 5x প্লাস c এ টু দি পাওয়ার 4x, এইটা বলেন তো এ টু দি পাওয়ার 4x এইটার ইন্টিগ্রেশন কত? আমি একটু সাইডে সূত্রটা লেখা দেই। এ টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন ছিল হচ্ছে এ টু দি পাওয়ার x ডিভাইডেড বাই ln a। এ টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন ছিল এ টু দি পাওয়ার x ডিভাইডেড বাই ln a। তাহলে এখানে বলেন তো ই টু দি পাওয়ার সামথিং আছে না? ই টু দি সরি এ টু দি পাওয়ার সামথিং, এ টু দি পাওয়ার সামথিং এর ইন্টিগ্রেশন কত হবে? এ টু দি পাওয়ার সামথিং ডিভাইডেড বাই ln a। কিন্তু ভাইয়া x এর সহগ কত ছিল? 4, তার জন্য একটা এক্সট্রা 4 দিয়া ভাগ। সূত্র অনুযায়ী সূত্র বসাইছি, x এর সহগ ছিল 4, যার কারণে 4 দিয়া ভাগ করছি। সূত্র অনুযায়ী সূত্র বসাইছি, x এর সহগ ছিল 4, যার কারণে 4 দিয়া ভাগ করছি। কোনো আপত্তি? আচ্ছা, তারপরে আসেন এই অঙ্কটার পাশে 5 স্টার দিয়ে রাখেন, এটা পরীক্ষায় আসবেই। এটা যদি না আসে কোশ্চেন তুইলা অ্যান্সার লেখা দিয়ে আসবেন, এটা পরীক্ষায় আসবেই, মাস্ট, একেবারে শিওর শট আসবে। ই টু দি পাওয়ার 5x প্লাস ই টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x। e to the power 5x plus e to the power 3x divided by e to the power 2x sorry e to the power x plus e to the power minus x। এইটার জন্য মানে এই টাইপের অঙ্ক যদি দেখেন যে উপরে নিচে e to the power something plus e to the power something, এই ফরম্যাটে উপরে নিচে দুই জায়গায় e to the power something plus e to the power something এই ফরম্যাটে কিছু আছে, আপনার কাজ হচ্ছে উপরের পাওয়ার দুইটার এভারেজ উপর থেকে কমন নেওয়া। কি বলছি? উপরের পাওয়ার দুইটার এভারেজ উপর থেকে কমন নেওয়া। উপরের পাওয়ার দুইটা কত কত? 5x আর 3x না? 5x আর 3x এর এভারেজ কত? 4x। উপর থেকে ই টু দি পাওয়ার 4x কমন নিয়ে নেন, উপর থেকে ই টু দি পাওয়ার 4x কমন নিয়ে নেন। কমন নিলেই দেখবেন একটা ভালো ঘটনা ঘটছে। উপর থেকে যদি ই টু দি পাওয়ার 4x কমন নেন তাহলে দেখেন তো আপনার কাছে ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x থাকে না? নিচেও ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x আছে। এই ফর্মে কিছু থাকলেই কাজ হচ্ছে উপরের দুইটার পাওয়ারের এভারেজ উপর থেকে কমন নেওয়া, উপরের দুইটার পাওয়ারের এভারেজ উপর থেকে কমন নেওয়া। তাইলে এবার বলেন তো উপরে নিচে ক্যান্সেল আউট হয়ে যায় না? উপরে নিচে ক্যান্সেল আউট হয়ে আপনার কাছে থাকবে কত? ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 4x dx। তাহলে ই টু দি পাওয়ার 4x এর ইন্টিগ্রেশন কত হবে? 1/4 ই টু দি পাওয়ার 4x প্লাস c। ঠিক আছে, বুঝছি নাকি বুঝি নাই? বুঝছি। এবার তাইলে বলেন তো পরের এইটার অ্যান্সার কত হবে? কেন এটার আর লেখার কি আছে? এটা তো কমন নিলেই হয়। এটার অ্যান্সার কত হবে? 1/9। গুড, এই তো চালু আছিস। এটার জন্য উপরের দুইটার পাওয়ারের এভারেজ কত? উপরের দুইটার পাওয়ারের এভারেজ কত? 9x না?
তাহলে উপর থেকে e⁻৯x কমন নেওয়া লাগবে। উপর থেকে e⁻৯x কমন নিলে কাটাকাটি চলে যাবে, কাটাকাটি করে আপনি ফাইনালি অ্যান্সার কত পাবেন? ফাইনালি অ্যান্সার পাবেন 1/9 e⁻৯x প্লাস c। এই যে দেখেন আপনাদের কাছে অ্যান্সার আসবে হচ্ছে এইটা, অ্যান্সার আসবে হচ্ছে এইটা। কথা কি বুঝছি? পারবো নাকি পারবো না? পারবো, ওকে। এটা তো সোজা, এগুলা তুলতে কি সময় লাগে নাকি? এখানে অলরেডি স্লাইড আছে কয়টা? অলরেডি স্লাইড আছে প্রায় 104টা। এটা তো আল্লাহই জানে। বল, এই যে এগুলার ছেলেগুলার তো তোলা শেষ, তোদের এত স্লো কেন? আচ্ছা, এইবারে আসেন, এই যে ইন্টিগ্রেশন cos স্কয়ার x dx, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট। এর চেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক আছে, এর চেয়েও ইম্পর্টেন্ট অঙ্ক আছে। এটা চিটাগাং বোর্ড 23-এ আসছে। এই জিনিসটা এখন যেটা বলতেছি, এটা এখন মাথার মধ্যে ঢুকায় নেন একেবারে, মানে আজীবন এই জিনিস যেন মাথার মধ্যে থাকে। ধর যে আজরাইল আইসা জান কবজ করার আগ পর্যন্ত এই জিনিস যেন মাথার মধ্যে থাকে। ইন্টিগ্রেশনে সাইন কজের পাওয়ার যদি 1 না থাকে, জোর করে 1 বানাই নিব। কথা কি বলছি? ইন্টিগ্রেশনে সাইন কজের পাওয়ার যদি 1 না থাকে, জোর করে 1 বানাই নিব। কজের পাওয়ার এখানে কত আছে? 2। পাওয়ার নামায় আমার কিসে নিয়ে আসা লাগবে? 1-এ নিয়ে আসা লাগবে। পাওয়ার নামায় নিয়ে আসার জন্য আমরা যেই কাজটা করব, একটা হাফ দিব, একটা 2 দিয়ে ব্যালেন্স করব। একটা হাফ দিব, একটা 2 দিয়ে ব্যালেন্স করব। তাতে সুবিধা কি হইছে বলেন তো? সুবিধা হইছে 2 cos স্কয়ার x এর ফর্মুলা বসানো যায়, 1 + cos 2x। ঠিক আছে, 2 cos স্কয়ার x এর ফর্মুলা বসাই দিব, 1 + cos 2x। এবার বলেন 1 এর ইন্টিগ্রেশন কত? 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x, তার মানে হাফ হাফের মতো থাকবে। 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x, cos 2x এর ইন্টিগ্রেশন কত? sin 2x ডিভাইডেড বাই 2, লাস্টে হচ্ছে প্লাস c। 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x, cos 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 2x ডিভাইডেড বাই 2, লাস্টে বসাই দিছি প্লাস c। এবার চাইলে আপনি সামনের হাফটা গুণ করে দিতে পারেন। সামনের হাফটা গুণ করে দিলে অ্যান্সার কি আসবে? x/2 প্লাস sin 2x ডিভাইডেড বাই 4, সাথে হচ্ছে প্লাস c। ঠিক আছে, আপনাদের মধ্যে কি এমন কেউ আছেন যে ভাই এই হাফ গুণ করার সময়, এদিক দেখিস, এই হাফের সাথে এই 2 ক্যান্সেল আউট হবে? কেউ আসিস কারো মনে হয় যে হাফের সাথে 2 ক্যান্সেল আউট হবে? আচ্ছা, তাহলে ঠিক আছে। পারবো? ডান, ওকে। এরপরে আসেন 4টা একই প্যাটার্নের অঙ্ক করব। 4টা একই প্যাটার্নের অঙ্ক করব। এই 4টা অঙ্কেরই প্যাটার্ন সেম, আমি একটা একটা করে করাই দিব, বাকিগুলো আপনারা একটু বাসায় করবেন। প্রথমটা হচ্ছে 1/1 + sin x, ইন্টিগ্রেশন 1/1 + sin x। বলেন তো 1 + sin 2θ কি কোনো ফর্মুলা আছে? নাই। 1 + sin 2θ কোনো ফর্মুলা নাই। সো এই অঙ্ক পাইলে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে উপরে নিচে 1 - sin x দিয়ে মাল্টিপ্লাই করব। উপরে নিচে 1 - sin x দিয়ে মাল্টিপ্লাই করব। 1 - sin x দিয়ে উপরেও মাল্টিপ্লাই করেন, নিচেও মাল্টিপ্লাই করেন। নিচে তো 1 + sin x আছেই, 1 - sin x দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই। কারো কাছ থেকে যেন আমি এই কথা না শুনি যে ভাই অনুবন্ধী দিয়ে গুণ করছি। এটা জীবনেও অনুবন্ধী না। 1 + sin x এর অনুবন্ধী জীবনেও 1 - sin x না। রুট আর হচ্ছে কমপ্লেক্স নাম্বার ছাড়া অনুবন্ধী বা কনজুগেট কথাটা বলাই যাবে না। এখানে কি কোথাও কোনো রুট আছে? রুটও নাই, কোনো কমপ্লেক্স নাম্বারও নাই। সো একটা কিন্তু আরেকটার কনজুগেট না। জীবনেও x + y, এটার কনজুগেট জীবনেও x - y না। একটা আরেকটার বিপরীত চিহ্ন বলতে পারেন, কিন্তু কনজুগেট বা অনুবন্ধী বলা যাবে না। কনজুগেট বা অনুবন্ধী বলা যাবে না, আপনি বিপরীত চিহ্ন বলতে পারেন। নিচে ছিল কত? 1 + sin x। 1 + sin x এর বিপরীত চিহ্ন কত হবে? 1 - sin x। তাহলে 1 - sin x দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করছি। নিচে কত হবে বলেন? নিচে ডিরেক্ট cos স্কয়ার x লেখা দেই।
নিচে ডিরেক্ট লেখা দেই cos স্কয়ার এক্স, উপরে আছে হচ্ছে 1 মাইনাস সাইন এক্স। এবার বলেন তো নিচেরটা দিয়ে উপরের দুইটা টার্মকে আলাদা আলাদা ভাগ করে দেওয়া যায় না? মানে পরের লাইনে আপনি এমনি লিখতে পারেন না ইন্টিগ্রেশন 1 বাই cos স্কয়ার এক্স মাইনাস সাইন এক্স বাই cos স্কয়ার এক্স, 1 বাই cos স্কয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সাইন স্কয়ার এক্স বাই cos এক্স ডিএক্স। এই অঙ্কটা দেখেন তো আমরা যখন 10.1 লাস্ট ক্লাসে পড়াইছিলাম 10.1 এর 1 নাম্বার অঙ্কটাই কি এই অঙ্কটা ছিল না? 10.1 এর 1 নাম্বার অঙ্কটাই, খাতা উল্টাইলেই পাবেন। সরি, sin x বাই cos স্কয়ার x, এটা একটু মানে মিস্টেক হয়ে গেছে আর কি। sin x বাই cos স্কয়ার x, sin x বাই cos স্কয়ার x, ঠিক আছে? 1 নাম্বার অঙ্কটাই কিন্তু এটা ছিল। যদি কারো মনে না থাকে তাতেও কোনো সমস্যা নাই, আসেন আমরা হচ্ছে এটারে একটু সিম্পলিফাই করে লিখি। বলেন 1 বাই cos স্কয়ার কে কত লিখবো? 1 বাই cos স্কয়ার এটারে কত লিখবো? sec স্কয়ার x dx মাইনাস sin x বাই cos স্কয়ার x, এটারে দেখেন তো লেখা যায় কিনা sec x tan x, sin x বাই cos স্কয়ার x আছে না? তাহলে ওটারে কি লিখবেন? 1 বাই cos x ইনটু sin x বাই cos x। এই যে sin x বাই cos স্কয়ার x, এটারে লিখবো 1 বাই cos x ইনটু sin x বাই cos x। তাহলে 1 বাই cos x মানে হচ্ছে sec x, আর sin x বাই cos x মানে হচ্ছে tan x, ঠিক আছে? এবার বলেন তো দুইটারই আলাদা আলাদা করে ইন্টিগ্রেশনের ফর্মুলা জানা আছে না? sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কত? tan x, সব গোলায় খাইছে। sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x মাইনাস sec x tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে sec x, লাস্টে হচ্ছে প্লাস c। tan x কে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার x পাওয়া যায়, তাহলে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হবে tan x। sec x এর ডিফারেন্সিয়েশন করলে sec x tan x পাওয়া যায়, তাহলে sec x tan x এর ইন্টিগ্রেশন হবে sec x। একটা আরেকটার উল্টা। বুঝছি নাকি বুঝি নাই? বুঝছি। এবার বলেন তো এইটা যদি পারি তাহলে পরের এইটা কি করব? এটারে কি করব? 1 প্লাস সাইন এক্স দিয়ে উপরে নিচে গুণ করব, 1 প্লাস সাইন এক্স দিয়ে উপরে নিচে গুণ করব। এটা এই যে আমার সময় কুয়েটে পরীক্ষায় আসছিল, ঠিক আছে? তোদের এখন আফসোস হইতে পারে যে ভাই আরেকটু কয়েক বছর আগে জন্ম হইলেই আমার সময় এরকম সহজ সহজ অঙ্ক পরীক্ষায় আসতো, ঠিক আছে? মানে কুয়েটের মতো একটা পরীক্ষায় যদি এই টাইপের মানে ইন্টিগ্রেশন দেয় তাহলে এটা আসলে খুবই সহজ প্রশ্ন করা আর কি, ঠিক আছে? এটা খালি তুলে রাখেন, ইন্টিগ্রেশন 1 বাই 1 মাইনাস সাইন এক্স। না, আমাদের সময় তো কুয়েটের রিটেন পরীক্ষা গেছে। ডান। এইটার মতো দেখতে, আচ্ছা আমি যেহেতু সাইনেরটা প্লাসে করাই দিছি আমি এটা করাই দেই। এটা এই যে রাজশাহী বোর্ড 19-এর ম্যাথ, 1 বাই 1 মাইনাস cos x, 1 বাই 1 মাইনাস cos x। দেখেন এই সেম অঙ্কগুলাই যদি cos দিয়ে আসে, যদি cos দিয়ে আসে তাহলে আপনার একটা অ্যাডভান্টেজ আছে। 1 মাইনাস cos 2 থিটার ডিরেক্ট ফর্মুলা আছে, 1 মাইনাস cos 2 থিটার ডিরেক্ট ফর্মুলা আছে। আপনি যদি 1 প্লাস cos x দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করেন তাতেও হবে, 1 প্লাস cos x দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করলেও হবে। যদি মাল্টিপ্লাই না করে আমি ডিরেক্ট সূত্রে বসাই দেই, দেখেন তো এটারে পরের লাইনে আমি লিখতে পারি না ইন্টিগ্রেশন 1 বাই 2 সাইন স্কয়ার x বাই 2, হাফটাকে বাইরে পাঠাই দেন, 1 বাই সাইন স্কয়ার কে লিখতে পারবেন হচ্ছে কোসেক স্কয়ার x বাই 2, হাফটাকে বাইরে পাঠাই দিছি, 1 বাই সাইন স্কয়ার কে লিখছে হচ্ছে কোসেক স্কয়ার x বাই 2। বলেন কোসেক স্কয়ার x এর ইন্টিগ্রেশন কত ছিল? মাইনাস কট এক্স। কোসেক স্কয়ার x বাই 2 এটার ইন্টিগ্রেশন তাইলে কত বসাবো? মাইনাস কট x বাই 2। কোসেক স্কয়ার x, এই যে দেখেন সামনের হাফটা হাফের মতো রাইখা দিলাম, কোসেক স্কয়ার x বাই 2 এর ইন্টিগ্রেশন বসাবো মাইনাস কট x বাই 2। কিন্তু ভাই x এর সহগ কত আছে? হাফ, তার জন্য সামনে একটা হাফ দিয়া ভাগ করতে হবে। হাফ দিয়া ভাগ করা মানে 2 দিয়া গুণ করা। x এর সহগ ছিল হচ্ছে হাফ, যার কারণে সামনে এক্সট্রা একটা 2 আসছে। এই হাফটা কিন্তু হাফের মতো রয়ে গেছে, এই হাফটা হাফের মতো রয়ে গেছে। কোসেক স্কয়ার x বাই 2 এর ইন্টিগ্রেশন মাইনাস কট x বাই 2, x এর সহগ হচ্ছে হাফ, যার কারণে সামনে একটা 2 আসছে, কারণ হাফ দিয়ে ভাগ করা হয়েছে। তাহলে বলেন হাফ আর 2 ক্যান্সেল আউট হয়ে যাবে না? তাহলে ফাইনালি অ্যান্সার থাকবে কত? মাইনাস কট x বাই 2 প্লাস c। ফাইনালি অ্যান্সার পাবো হচ্ছে মাইনাস কট x বাই 2 প্লাস c। বুঝছি নাকি বুঝি নাই?
বুঝছি। এইটা পারলে দেখেন তো, এইটা জাস্ট তুইলা রাখেন, এটা আর এখন করা লাগবে না। এটাতে নিচে কার ফর্মুলা বসবে? 1 প্লাস কস 2 থিটা। নিচে হচ্ছে 1 প্লাস কস 2 থিটার ফর্মুলা বসবে। অথবা আরেকটা প্রসিডিওর কি হইতে পারে ভাই, কি করব? 1 মাইনাস কজ এক্স দিয়ে মাল্টিপ্লাই করব। দুইটার যে কোনো একটা, হয় 1 মাইনাস কজ এক্স দিয়ে মাল্টিপ্লাই করব, অথবা 1 প্লাস কস 2 থিটার ফর্মুলা ফেলাবো। আমি আপনার দুইটা প্রসিডিওরই শিখাইছি, এখন আপনার ইচ্ছা, আপনি যেটা করবেন। ঠিক আছে, আপনি যদি চান যে ভাই 4টা অঙ্কই আমি একই নিয়মে করব, তাতেও সমস্যা নাই। কজের গুলারে যদি শর্টকাটে সূত্র ফালায় করে ফেলাইতে চান, তাহলে সূত্র ফালায়ও করে ফেলাইতে পারবেন। কথা বুঝছি? ডান। আচ্ছা, এইবারে আসেন ত্রিকোণমিতিতে। ত্রিকোণমিতিতে এই টাইপের কিছু অঙ্ক হচ্ছে আপনার পরীক্ষায় আসে। আমি একটু অঙ্কগুলার চেহারা দেখাই দেই। এটা 1 নাম্বার দিয়া তোলেন। 1 নাম্বার দিয়া তুলবেন হচ্ছে ইন্টিগ্রেশন sin 5x sin 3x। 1 নাম্বার দিয়ে ইন্টিগ্রেশন sin 5x sin 3x। ইন্টিগ্রেশন sin 5x sin 3x। এটা একটা ম্যাথ তোলা হইছে। ইন্টিগ্রেশন sin 5x sin 3x। এরপরে 7 sin 4x sin 2x। ইন্টিগ্রেশন 7 sin 4x sin 2x। এগুলো সবগুলা একই প্যাটার্নের অঙ্ক। 2 নাম্বার দিয়ে তুলবেন ইন্টিগ্রেশন sin 7 sin 4x sin 2x। তুলছেন। 3 নাম্বার হচ্ছে এইটা। 3 নাম্বার দিয়ে তোলেন ইন্টিগ্রেশন 5 cos 4x into sin 3x। 5 cos 4x into sin 3x। ইন্টিগ্রেশন 5 cos 4x into sin 3x। এই তিনটা অঙ্কের প্যাটার্ন সেম। এই তিনটা অঙ্কেরই প্যাটার্ন সেম। এরপরে মনে হয় বইয়ের মধ্যে আর কোনো অঙ্ক নাই। এই তিনটা অঙ্কেরই হচ্ছে প্যাটার্ন সেম। সবচেয়ে বেশি বার আসছে কোনটা? সবচেয়ে বেশি বার আসছে এটা। আমি এটাই করাই দিতেছি। এইটা করলে আগের গুলা কেমনে করা লাগবে এটার একটা আইডিয়া পেয়ে যাবেন। আগের গুলাও সেম প্রসেসে করব। আমি এই লাস্টেরটা করাই দিচ্ছি, 5 cos 4x into sin 3x। এটার জন্য যেই কাজটা করবেন, দেখেন আমাদের টার্গেট থাকবে হচ্ছে এই ফর্মুলার সাথে মিলানো। এই যে দেখেন 2 cos a sin b অথবা 2 sin a sin b, 2 sin a sin b ছিল, 2 cos a sin b ছিল, ফর্মুলার সাথে মিলানোর টার্গেট। ফর্মুলায় যদি বসাইতে হয় তাহলে সামনে থাকার কথা কত? 2, আছে কত? 5। তাহলে আপনি এক কাজ করেন, 5টাকে বাইরে পাঠায় দেন। 5টাকে বাইরে পাঠায় দেন, নিচে একটা 2 নিয়ে আসেন, ইন্টিগ্রেশনের ভিতরে একটা 2 দিয়ে ব্যালেন্স করেন। 2 cos 4x into sin 3x। 2 cos 4x into sin 3x। ঠিক আছে, এইটা এখন কার ফর্মুলাতে পড়ে বলেন তো? 2 cos a sin b কার ফর্মুলা ছিল? sin a plus b minus sin a minus b। আচ্ছা দেখেন, যদি ফর্মুলা মনে নাও থাকে আমি একটু সাইডে এটা একটু দেখাই দেই। এইদিক দেখ, সাইন, এই যে এদিক দেখেন আগে, sin a plus b এর ফর্মুলা কি? sin a cos b। sin a cos b প্লাস cos a sin b, এটা ছিল না ফর্মুলা? এটা হচ্ছে sin a plus b এর ফর্মুলা। বলেন তো sin a minus b এর ফর্মুলা কত? সেম জিনিসই, খালি হচ্ছে মাঝখানে মাইনাস। sin a minus b এর ফর্মুলা হচ্ছে sin a cos b minus cos a sin b। এটা না ফর্মুলা? এখন দেখতো এই দুইটা ফর্মুলাকে যদি আমি যোগ করি, মানে ডান পাশ দুইটারে যদি যোগ করি, এইটার সাথে এইটা, মানে cos a sin b এর সাথে cos a sin b, এরা দুইজন কি ক্যান্সেল আউট হয়ে যাবে না? তাহলে আমি পাবো কত? 2 sin a cos b পাবো না? 2 sin a cos b। এখানে দেখেন তো ওই জিনিসটাই আছে কিনা, 2 sin a cos b পাওয়া গেছে। 2 sin a cos b আসছে। তাহলে ফর্মুলা কি বসাবো? sin a plus b প্লাস sin a minus b। sin a plus b প্লাস sin a minus b, দুইটারে যোগ করলেই তো হচ্ছে ইয়া পাওয়া যাইতেছে, কি বলে? হ্যাঁ, বিয়োগ করলেও হয়, আসলে বিয়োগ করলেও হয়, এটাতেও আসলে সমস্যা নাই। তাহলে আসেন যোগ করেই বসাই। 5/2 ইন্টিগ্রেশন, এইটুকুর বদলে কত বসাবো? এইটুকুর বদলে বসাবো হচ্ছে sin a plus b। sin
এ প্লাস বি, 4x আর 3x যোগ করলে কত আসবে? 7x প্লাস সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি করলে কত আসবে? শুধুমাত্র সাইন এক্স। হ্যাঁ হ্যাঁ, সাইন এ মাইনাস বি তো কেন? 2 সাইন এ কস বি, সাইনেরটা মাইনাস আসবে। ও আচ্ছা, এ মাইনাস বি তো, হ্যাঁ এ মাইনাস বি, সাইনেরটা মাইনাসে আসতেছে, সাইনেরটা মাইনাসে আসতেছে, সমস্যা নাই, এখানে একটা মাইনাস দিয়ে দিলাম। এবার বলেন মাইনাসটাকে কি সামনে বাইর করে দেওয়া যাবে না? মাইনাসটাকে সামনে বাইর করে দেওয়া যাবে, তার মানে দেখতে কিরকম হবে? দেখতে হবে হচ্ছে ইন্টিগ্রেশন মানে 5/2 সাইন 7x মাইনাস সাইন এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স। এটা আরো সোজা হইতো যদি আমি সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি ওটা বসাইতাম, তাহলে আর এই মাইনাসটা এক্সট্রা করে মানে একটা লাইন কম লেখা লাগতো আর কি। যাই হোক, এটা নিয়ে সমস্যা নাই। এইবার বলেন তো দুইটার ইন্টিগ্রেশনই কি আমার জানা আছে না? প্রথমটার ইন্টিগ্রেশন কত হবে? 5/2 তো 5/2 এর মতো থাকবে, সাইনের ইন্টিগ্রেশন করলে কত হয়? মাইনাস কস 7x ডিভাইডেড বাই 7। তারপরেরটা ইন্টিগ্রেশন আসবে মাইনাস কস এক্স, তাহলে মাইনাসে মাইনাসে তো প্লাস কস এক্স বানায় ফেলাবে, আর লাস্টে হচ্ছে প্লাস সি, শেষ। এইবারে চাইলে হচ্ছে আপনি কি করতে পারবেন? চাইলে হচ্ছে 5/2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারবেন, না করলেও হবে। 5/2 দিয়ে চাইলে মাল্টিপ্লাই করে দিবেন, না করলেও হবে। কথা কি বুঝছি নাকি বুঝি নাই? বুঝছি, শিওর? কই বুঝিস নাই বল? আচ্ছা, এইবারে আসেন, এইবারে হচ্ছে আমরা একটু একটা নতুন ফর্মুলা শিখব। একটু লেখেন, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা, খুবই খুবই ইম্পর্টেন্ট। এই ফর্মুলার প্রুফও হচ্ছে বোর্ড পরীক্ষায় কিন্তু রিসেন্ট টাইমে আসছে, ফর্মুলার প্রুফও রিসেন্ট টাইমে বোর্ড পরীক্ষায় আসছে, 21 সালে, যদিও কুমিল্লা বোর্ড 21, বরিশাল বোর্ড 21। এটা নিজেই একটা ফর্মুলা। ফর্মুলার চেহারা দেখতে কিরকম? ফর্মুলার চেহারা হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশনের ভিতরে কোন একটা ভগ্নাংশ আছে, কোন একটা ফ্র্যাকশন আছে, সেই ফ্র্যাকশনের নিচের পার্টের ডিফারেন্সিয়েশন উপরে আছে। কোন একটা ফ্র্যাকশন আছে, সেই ফ্র্যাকশনের নিচের পার্টের ডিফারেন্সিয়েশন কোথায় আছে? উপরে। নিচে যদি এক্স এর কোন একটা ফাংশন থাকে, সেই ফাংশনের ডিফারেন্সিয়েশন আছে হচ্ছে উপরে। এই ফরম্যাটে অঙ্ক থাকলেই অ্যান্সার কত হবে? ln অফ নিচের ফাংশন প্লাস সি, ln অফ নিচের ফাংশন প্লাস সি। এইটা মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এটা দিয়ে আমরা আরো অনেকগুলা সূত্র ডেরাইভ করব, এই একটা ফর্মুলা দিয়ে আরো অনেকগুলা সূত্র ডেরাইভ করব। তো আসলে এটা প্রুফটা একটু দেখা ফেলাই যে এই জিনিস তো ভাই বললেই হবে না, এটা কোত্থেকে আসলো। আসেন এক কাজ করি, ধরি এফ অফ এক্স এটা ইকুয়াল টু জেড। নিচের যেই ফাংশনটা আছে সেটাকে আমরা জেড ধরে নিতেছি, নিচের যে ফাংশনটা আছে সেটাকে হচ্ছে জেড ধরে নিতেছি। এবার তাইলে বলেন তো বোথ সাইড যদি ডিফারেন্সিয়েট করি, এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন কত? এফ প্রাইম এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। একটা লাইন কম লিখছি আর কি, একটা লাইন কম লিখছি। আর এই জিনিসটা প্র্যাকটিস করবেন যে ডিএক্সটাকে সাথে সাথে লেখা ফালানোর, মানে একটা লাইন বেশি না লেখা একটা লাইন কম লেখার প্র্যাকটিস করবেন এখন থেকে। আমি প্রথম দিকের অঙ্কগুলাতে লেখা দেখাইছি, এখন কিন্তু আর এই জিনিস লিখবো না, একবারে লেখা ফালাইছি এফ প্রাইম এক্স ডিএক্স এটা ইকুয়াল টু কত? ডিজেড। এবার যদি ভ্যালু রিপ্লেস করি, ভ্যালু রিপ্লেস করলে চেহারা দেখতে কিরকম আসবে বলেন তো? ভ্যালু রিপ্লেস করলে এফ প্রাইম এক্স ডিএক্স এর বদলে আপনি বসাইতে পারবেন ডিজেড, নিচে থাকবে জেড। এফ অফ এক্স কে জেড ধরে নিছেন, আর এফ প্রাইম এক্স ডিএক্স এর ভ্যালু কত পাইছেন? ডিজেড। ঠিক আছে, বলেন 1/x এর ইন্টিগ্রেশন কত পাইছিলেন? ln x। 1/x এর ইন্টিগ্রেশন পাইছিলাম হচ্ছে ln x। এটার চেহারা দেখতে কি রকম? 1/z না, 1/z এর ইন্টিগ্রেশন কত আসবে তাইলে? ln z প্লাস c। z এর ভ্যালুটা একটু বসাই দিবেন, z মানে কত? z মানে হচ্ছে ফাংশন অফ x প্লাস c। প্রমাণটা কি আসলে খুব কঠিন? জাস্ট এক লাইনের প্রমাণ, জাস্ট এক লাইনের প্রমাণ যে নিচেরটাকে, কোনটা বুঝিস নাই বল? কেন? নিচেরটাকে জেড ধরে নিছি,
জেড ধরে নিয়ে ডিফারেন্সিয়েট করছি, ডিফারেন্সিয়েট করার পরে এফ প্রাইম এক্স ডিএক্স এর ভ্যালু পাইছি না। এবার মূল ফাংশনের দিকে তাকা, মূল ফাংশনের উপরে কি এফ প্রাইম এক্স ডিএক্স আছে না? তাই এফ প্রাইম এক্স ডিএক্স এর ভ্যালু কত? ডিজেড, এই কারণে উপরে ডিজেড বসাই দিছি। আর নিচের এফ অফ এক্স কে কত ধরছিলাম? জেড, এই কারণে নিচের জেড রয়ে গেছে। ঠিক আছে, 1/z এর ইন্টিগ্রেশন কত? ln z প্লাস সি, জেড এর ভ্যালু বসাইছি। ঠিক আছে, পারবো না কি পারবো না? হ্যাঁ, ডিফারেন্সিয়েট করছি। এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন কত? পর্যায়ক্রমিক অন্তরীকরণ পড়ানোর সময় এই জিনিস কতবার পড়াইছি? এফ অফ এক্স কে একবার ডিফারেন্সিয়েট করলে এফ প্রাইম এক্স, দুইবার ডিফারেন্সিয়েট করলে এফ ডাবল প্রাইম এক্স, তিনবার ডিফারেন্সিয়েট করলে এফ ট্রিপল প্রাইম এক্স। পারবো? এই সূত্র দিয়ে আসেন আরো কয়েকটা সূত্র একটু শিখবো, এই সূত্র দিয়ে আরো কয়েকটা সূত্র শিখবো, কাটা দিয়া কাটা তোলার মতো আর কি। প্রথমটা দেখেন, এই যে cot x এর ইন্টিগ্রেশন, cot x এর ইন্টিগ্রেশনের রেজাল্ট কত এইটাকে আমরা এখন পর্যন্ত জানি। আগের দিন যখন আপনাদের সূত্রগুলা পড়াইছিলাম, এই যে এইখানে যখন সূত্রগুলা শিখাইছিলাম, এখানে দেখেন তো আপনাদেরকে sin x এর ইন্টিগ্রেশন শিখানো হইছে, sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন শিখানো হইছে। শুধু sec x এর ইন্টিগ্রেশন কি শিখানো হইছিল? না। cosec স্কয়ার x এর ইন্টিগ্রেশন শিখানো হইছে। শুধু cosec x এর ইন্টিগ্রেশন কি শিখানো হইছে? না। sec x tan x এর ইন্টিগ্রেশন শিখানো হইছে। কিন্তু শুধু tan x থাকলে ইন্টিগ্রেশন কত হবে সেটা কি শিখানো হইছিল? শুধু cot x থাকলে ইন্টিগ্রেশন কত হবে সেটা কি শিখানো হইছিল? না। ওই সূত্রগুলাই আমরা এখন শিখব, ওই সূত্রগুলাই হচ্ছে এখন শিখবো আইসা, ওই সূত্রগুলাই এখন আইসা শিখবো। দেখেন এই কয়েকটা অঙ্ক একটু মনোযোগ দিয়ে করেন, এইটা কিন্তু সূত্রের প্রমাণও আসতে পারে, আবার সূত্র হিসেবে বিভিন্ন অঙ্কের মধ্যে কিন্তু ইউজও করা লাগবে, সূত্র হিসেবে বিভিন্ন অঙ্কের মধ্যে ইউজও করা লাগবে। বলেন cot x আছে না, cot x কে ভাইঙ্গা আপনি কি লিখবেন? cos x বাই sin x, এমনি লেখা যায় না? ইন্টিগ্রেশন cos x বাই sin x, cos x ডিভাইডেড বাই sin x। বলেন তো ভাই ভগ্নাংশের নিচে কত আছে? sin x। sin x কে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা আসে কিনা? sin x এর ডিফারেন্সিয়েশন কত? মাইনাস cos x। sin x এর ডিফারেন্সিয়েশন, sin x এর ডিফারেন্সিয়েশন cos x, sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x। নিচেরটার ডিফারেন্সিয়েশন উপরে আছে কিনা? আছে। একটু আগে কি শিখে আসছেন? নিচেরটার ডিফারেন্সিয়েশন যদি উপরে থাকে তাহলে অ্যান্সার কি হয়? ln অফ নিচের ফাংশন প্লাস সি, শেষ। ঠিক আছে, এইটারে কিন্তু সূত্র হিসেবেও মনে রাখা লাগবে। cot x এর ইন্টিগ্রেশন, cot x এর ইন্টিগ্রেশন যে এইটা, এই জিনিস কিন্তু আপনার সূত্র হিসেবেও মনে রাখা লাগবে। পরীক্ষার খাতায় বড় অঙ্কের মধ্যে কিন্তু এটা আমরা সূত্র হিসেবে ইউজ করব। cot x এর ইন্টিগ্রেশন কত? ln sin x। cot x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln sin x, মনে থাকবে। এবার আসেন, cot x না থাইকা যদি tan x থাকে, এটাও কিন্তু অনেকবার 25 সালেই আসছে, 25 সালেই অনেকবার আসছে। cot x না থাইকা যদি tan x থাকে, tan x থাকলে কি করব? tan কে কি লিখবো? sin x বাই cos x। tan কে লিখবো হচ্ছে sin x বাই cos x, sin x বাই cos x। এবার বলেন তো নিচে কত আছে? cos x। cos x এর ডিফারেন্সিয়েশন কত? মাইনাস sin x। উপরে কি মাইনাস sin x আছে? নাই। তাহলে উপরে একটা মাইনাস sin x আনার ব্যবস্থা করেন, উপরে একটা মাইনাস দিয়ে বাইরে আরেকটা মাইনাস দিয়ে ব্যালেন্স করেন। উপরে একটা মাইনাস দিছি সূত্রে মিলানোর জন্য, যে নিচেরটার ডিফারেন্সিয়েশন cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস sin x, তার কারণে উপরে একটা মাইনাস দিছি। ওই মাইনাসটা তো ছিল না, আমি যেহেতু মাইনাস দিছি, পাপ হইছে, পাপের প্রায়শ্চিত্ত করার জন্য সামনে আরেকটা মাইনাস দিছি। ঠিক আছে, এবার বলেন সামনের মাইনাসটা তো মাইনাসের মতো রয়ে যাবে, নিচেরটার ডিফারেন্সিয়েশন উপরে আছে, তাহলে অ্যান্সার কত হবে? ln অফ নিচের ফাংশন, ln অফ নিচের ফাংশন সাথে প্লাস সি। যদি আমি মাইনাসটাকে উপরে উঠায় লিখি তাইলে এটারে আমি লিখতে পারবো না ln অফ sec x প্লাস সি। লগারিদমের সামনে যদি কোনো কনস্ট্যান্ট থাকে সেটাকে আর্গুমেন্টের পাওয়ার হিসেবে চলে আসে না? এই যে সামনে কত আছে? মাইনাস, সেই মাইনাসটাকে কি cos x এর পাওয়ার হিসেবে পাঠাই দেওয়া যায় না? cos x টু দি পাওয়ার -1 মানে কি? 1 বাই cos x। 1 বাই cos x মানে কত? sec x। এই কারণে সামনের মাইনাসটা সরাই দিয়ে লিখছি হচ্ছে ln sec x। ঠিক আছে, লগারিদমের সামনে কোনো পাওয়ার থাকলে সেই পাওয়ারটা মাথায় চলে আসে। cos x টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1 বাই cos x, 1 বাই cos x মানে হচ্ছে sec x, তার কারণে লিখছি ln sec x। ঠিক আছে, এইটারেও কিন্তু আমার সূত্র হিসেবে মনে রাখা লাগবে।
এটাও সূত্র হিসেবে মনে রাখা লাগবে, দুইটার যে কোনো একটা ইউজ করলেই হয়েছে, দুইটার যে কোনো একটা ইউজ করলেই হয়েছে। আপনি মাইনাস ln cos x ও ইউজ করতে পারেন, আপনি চাইলে ln sec x ও ইউজ করতে পারেন। মাইনাস ln cos x অথবা ln sec x, দুইটার যে কোনো একটা ইউজ করলেই হবে। ঠিক আছে, এই দুইটাই কিন্তু সূত্র হিসেবে মনে রাখা লাগবে, দুইটারই সূত্র হিসেবে মনে রাখা লাগবে। পারবো নাকি পারবো না? পারবো। আচ্ছা, কোসেক এক্স এর ইন্টিগ্রেশন কোথাও আসে নাই, বাট এটারও একটু প্রমাণটা আমরা দেখা রাখবো। কোসেক এক্স এর ইন্টিগ্রেশন কোথাও আসে নাই, তারপরেও এটার প্রমাণটা একটু দেখা রাখবো, বাই এনি চান্স যদি আসে তাহলে যেন অ্যান্সার করে দিয়ে আসতে পারি। কোসেক এক্স কে কি লিখবো বলেন তো? কোসেক এক্স কে লিখবো হচ্ছে 1/sin x, কোসেক এক্স কে লিখবো হচ্ছে 1/sin x। নিচে দেখেন তো ভাইয়া, নিচে কি sin 2 থিটার ফর্মুলা বসানো যায় না? নিচে কার ফর্মুলা বসানো যায়? sin 2 থিটা। তাহলে sin 2 থিটার ফর্মুলা কি ছিল? sin 2 থিটার ফর্মুলা ছিল 2 sin x/2 into cos x/2, 2 sin x/2 into cos x/2। ঠিক আছে, বুঝি নাই। ভ্যারিয়েবল আইনে তো আমি ব্যালেন্স করতে পারবো না, ভ্যারিয়েবল আইনে তো ব্যালেন্স করতে পারবো না। ঠিক আছে, ওইটা কইরা তো আসলে খুব বেশি একটা লাভ হবে না। তো দুইটা যে গুণাকারে থাকবে, দুইটা গুণাকারে থাকেও তো আমি কিছু করতে পারবো না। ঠিক আছে, এই কারণে সূত্রে বসাই দিছি। সূত্রে বসাই দেওয়াটা উল্টা কম্পারেটিভলি ইজি। ঠিক আছে, এবার বলেন হাফ কোথায় চলে আসবে? হাফ চলে আসবে হচ্ছে বাইরে। ইন্টিগ্রেশনের ভিতরে কত থাকবে? ইন্টিগ্রেশনের ভিতরে থাকবে 1/sin x/2 into cos x/2, 1/sin x/2 into cos x/2। ঠিক আছে, এইবার দেখেন, এইবার যে কাজটা করতেছে এই কাজটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবার যে কাজটা করতেছে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হাফ হাফের মতো রাইখা দেন, হাফ হাফের মতো রাইখা দেন। ইন্টিগ্রেশনের ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে সাইনের নিচে জোর করে একটা কজ আনেন, সাইনের নিচে জোর করে একটা কজ আনেন, sin x/2 ডিভাইডেড বাই cos x/2। তাইলে কি একটা cos x/2 মাল্টিপ্লাই করে ব্যালেন্স করা লাগবে না? সাইনের নিচে একটা cos আনলাম এক্সট্রা করে, তাহলে আরেকটা cos মাল্টিপ্লাই করে ব্যালেন্স করা লাগবে। আগের থেকেও তো আমার কাছে একটা cos ছিল, তাহলে cos আর cos মাল্টিপ্লাই হয়ে কত হয়ে যাবে? cos স্কয়ার। এইটুকুতে কোনো আপত্তি আছে? আচ্ছা, এবার বলেন তো কি করা যায়? নিচের cos স্কয়ারটাকে উপরে উঠায় লেখেন, নিচের cos স্কয়ারকে উপরে উঠায় লিখলে সেটা কি হয়ে যাবে? sec স্কয়ার। দেখেন তো আমি যদি এমনে লিখি তাহলে কেউ মাইন্ড করবেন কিনা? উপরে লিখলাম হাফ sec স্কয়ার x/2, হাফ sec স্কয়ার x/2, আর নিচে লিখলাম হচ্ছে tan x/2। ওই যে বাইরের যে হাফটা ছিল সেই হাফটাকে ভিতরে ঢুকাই দিছি, বাইরের যে হাফটা ছিল সেই হাফটাকে ভিতরে ঢুকাই দিছি। এটাতে সুবিধা কি হয়েছে বলতো? নিচেরটার ডিফারেন্সিয়েশন উপরে চলে আসছে না? tan সামথিং, tan সামথিং ডিফারেন্সিয়েশন কত হবে? sec স্কয়ার সামথিং। সামথিংটা যেহেতু x ছিল না, তাহলে ওটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। সামথিংটা কত ছিল? x/2 না? x/2 এর ডিফারেন্সিয়েট করলে কত আসবে? হাফ। তাহলে নিচের পুরাটার ডিফারেন্সিয়েশন উপরে আছে কিনা? আছে। নিচের পুরাটার ডিফারেন্সিয়েশন কোথায় আছে? উপরে। নিচেরটার ডিফারেন্সিয়েশন যদি উপরে থাকে তাহলে অ্যান্সার কত হবে? ln অফ নিচের ফাংশন। নিচেরটার ডিফারেন্সিয়েশন উপরে আছে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে ln অফ নিচের ফাংশন। দেখেন এই প্রমাণটা কিন্তু কোথাও পরীক্ষায় আসে নাই, আবার এটা সূত্র হিসেবেও মনে রাখা লাগবে, এটা কিন্তু সূত্র হিসেবেও মনে রাখা লাগবে। কোসেক এক্স এর ইন্টিগ্রেশন কত? কোসেক এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে ln tan x/2, কোসেক এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে ln tan x/2। মনে থাকবে? ডান। কোনটা? tan সামথিং, চেইন রুল অ্যাপ্লাই করা লাগবে। tan সামথিং ডিফারেন্সিয়েশন হচ্ছে sec স্কয়ার সামথিং। সামথিংটা যেহেতু x ছিল না, তাহলে ওটারে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। x/2 এর ডিফারেন্সিয়েশন করলে হাফ।
চেইন রুল, ডিফারেন্সিয়েশনের চেইন রুল। নান। আচ্ছা, এবার আসেন ইন্টিগ্রেশন সেক এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন সেক এক্স ডিএক্স। সেক এক্স এর ইন্টিগ্রেশন কত? হ্যাঁ, ওখানে সেক এক্স ট্যান এক্স আছে, সেক এক্স ট্যান এক্স আছে, এখানে তো আছে শুধুমাত্র সেক এক্স। সেক এক্স এর ইন্টিগ্রেশন কত? দেখেন, এইটারে যেই কাজটা একটু করব সেটা হচ্ছে সেক এক্স প্লাস ট্যান এক্স দিয়ে উপরে নিচে গুণ করে দিব। সেক এক্স প্লাস ট্যান এক্স দিয়ে উপরে নিচে গুণ করে দিব। দেখেন, সেক এক্স প্লাস ট্যান এক্স দিয়ে উপরে নিচে গুণ করলে কি এরকম হয় না? সেক এক্স ইন্টু সেক এক্স প্লাস ট্যান এক্স ডিভাইডেড বাই সেক এক্স প্লাস ট্যান এক্স ডিএক্স। দেখেন তো এই কথা লেখা যায় না? সেক এক্স প্লাস ট্যান এক্স উপরেও আনছি নিচেও আনছি, সেক এক্স প্লাস ট্যান এক্স দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করে দিছি, উপরেও সেক এক্স প্লাস ট্যান এক্স দিয়ে মাল্টিপ্লাই করছি, নিচেও সেক এক্স প্লাস ট্যান এক্স দিয়ে মাল্টিপ্লাই করছি। এবার বলেন তো উপরের দুইটাকে গুণ করলে কত হয়? মানে উপরে যদি আপনি ব্র্যাকেট ওপেন করে দেন, উপরে ব্র্যাকেট ওপেন করে দিলে কি পাবেন? সেক স্কয়ার এক্স প্লাস সেক এক্স ট্যান এক্স, আর নিচে তো সেক এক্স প্লাস ট্যান এক্স আছেই। দেখেন তো ভাই, আর নিচেরটার ডিফারেন্সিয়েশন উপরে চলে আসছে না? সেক এক্স এর ডিফারেন্সিয়েশন কত? সেক এক্স ট্যান এক্স। ট্যান এক্স এর ডিফারেন্সিয়েশন কত? সেক স্কয়ার এক্স। সেক এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে সেক এক্স ট্যান এক্স, ট্যান এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে সেক স্কয়ার এক্স। ঠিক আছে, নিচেরটার ডিফারেন্সিয়েশন উপরে আসছে কিনা? আসছে। নিচেরটার ডিফারেন্সিয়েশন যদি উপরে থাকে তাহলে অ্যান্সার কি হবে? ln অফ নিচের ফাংশন, তার মানে ln অফ সেক এক্স প্লাস ট্যান এক্স সাথে হচ্ছে প্লাস সি। এটাও কিন্তু ফর্মুলা হিসেবে মনে রাখা লাগবে। ঠিক আছে, তার মানে আজকে আরো নতুন 4টা ফর্মুলা অ্যাড হইছে, আরো 4টা নতুন ফর্মুলা অ্যাড হইছে। কট এক্স এর ইন্টিগ্রেশন, কোসেক এক্স এর ইন্টিগ্রেশন, সেক এক্স এর ইন্টিগ্রেশন, ট্যান এক্স এর ইন্টিগ্রেশন। ঠিক আছে, আরো নতুন 4টা ফর্মুলা অ্যাড হইছে। আগের দিন যেগুলা শিখাইছিলাম ওগুলা তো আছেই, তার সাথে আরো 4টা ফর্মুলা অ্যাড হইছে। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, এইবারে আসেন আচ্ছা, বাকিগুলা হচ্ছে এমসিকিউ হিসেবে আমরা জাস্ট দেখা যাব, বাকিগুলা হচ্ছে জাস্ট দেখা যাব, তোরা খালি দেখবি, আর কিছু করা লাগবে না। দেখ, এই যে দেখ পরেরটাতে কি হইছে, এইটাতে এটা কিচ্ছু করা লাগবে না। এটা দেখ তো নিচেরটার ডিফারেন্সিয়েশন উপরে আছে কিনা? এটা করি নাই রে। ঠিক আছে, এত চেহারা ভুলে গেলে তো হবে না। এই বয়সে যদি দাদি নানির মতো বিহেভ করিস যে সব অঙ্ক মানে কোনো কিছু মাথায় থাকতেছে না, তাহলে তো হবে না। ঠিক আছে, এইটা কিন্তু এর আগে করি নাই। দেখ নিচেরটার ডিফারেন্সিয়েশন উপরে আছে কিনা? ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স নিজে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাই না? নিচেরটার ডিফারেন্সিয়েশন উপরে আছে, তাহলে অ্যান্সার কি হবে? ln অফ নিচের ফাংশন, ln অফ নিচের পুরাটা। তারপরেরটাতে কি? এক্স এর ডিফারেন্সিয়েশন কত? 1, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কত? cos x, তাহলে অ্যান্সার কি হবে? ln অফ নিচের পুরাটা। ঠিক আছে, তারপরে এইটাতে কি করতে হবে বল? 3 এর ডিফারেন্সিয়েশন কত? 0। 4 cos x এর ডিফারেন্সিয়েশন কত? -4 sin x। 4 cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে -4 sin x। তাইলে উপরে একটা -4 আনবো, বাইরে একটা -1/4 দিয়ে ব্যালেন্স করব। এরপরে তো বাকি সূত্র আগের মতো, নিচেরটার ডিফারেন্সিয়েশন উপরে আছে, অ্যান্সার হবে ln পুরাটা। তারপরেরটাতে বলেন এইটার অ্যান্সার কে বলতে পারবি বলতো? এটার অ্যান্সার কে পারবি? সোজা সোজা চোখে দেখা যাইতেছে, একটু খালি চোখটা খোলেন, ভালো মতো খোলেন। হ্যাঁ হ্যাঁ, বল বল বল। ও আচ্ছা, হ্যাঁ 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 বল। এক্সট্রা কিছু আনা লাগবে? এক্সট্রা কিছু লাগবে না রে। এই ছাগলগুলা দেখ, এই যে দেখ ইটসেলফ কেমনে হবে।
sec x এর ডিফারেন্স sec x এর ইন্টিগ্রেশন করলে রেজাল্ট কি এইটা আসছে না? sec x এর ইন্টিগ্রেশন এটা, তাইলে এইটার ডিফারেন্সিয়েশন করলে কি অবশ্যই sec x আসা উচিত না? ডিফারেন্স মানে ইন্টিগ্রেশনের ডেফিনেশন কি বলে? ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের অপোজিট প্রসেস, তাই না? তাহলে sec x এর ইন্টিগ্রেশন যদি এইটা হয়, sec x এর ইন্টিগ্রেশন যদি এইটা হয়, তাহলে বলেন তো নিচেরটার ডিফারেন্সিয়েশন, এই যে নিচে যেটা আছে এইটুকুর ডিফারেন্সিয়েশন কি অবশ্যই sec x না? ডিফারেন্সিয়েট করেও দেখতে পারেন, চেইন রুল অনুযায়ী ডিফারেন্সিয়েট করলেও হবে। তাহলে এইটার অ্যান্সার হবে হচ্ছে দুইটা ln আসবে, এই যে অ্যান্সারটা হবে এরকম ln of ln sec x plus tan x, অ্যান্সার আসবে হচ্ছে এইটা। ঠিক আছে, অ্যান্সার আসবে হচ্ছে এইটা। নিচেরটার ডিফারেন্সিয়েশন উপরে আছে, তোদের চোখের সামনে খাতাটা খোলা, তারপরে এই অঙ্কটার অ্যান্সার বলতে পারিস নাই, বল এটার চেয়ে লজ্জাজনক আর কি হইতে পারে? ঠিক আছে, চোখের সামনে এই ম্যাথটাই লাস্ট ম্যাথটা করাইলাম, যে sec x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln sec x plus tan x। sec x এর ইন্টিগ্রেশন যদি ln sec x plus tan x হয়, তাহলে অবশ্যই ln sec x plus tan x এর ডিফারেন্সিয়েশন কত হবে? sec x, তার মানে নিচেরটার ডিফারেন্সিয়েশন উপরে আছে, তাহলে অ্যান্সার হবে ln অফ নিচের পুরাটা। শেষ, বুঝছি? পারবো করতে? এইটুকু পর্যন্ত একটু করে নিয়ে আসবেন। নেক্সট দিন হচ্ছে আমরা আরো বেশ কিছু জেনারেল ফরম্যাট শিখবো, আরো অনেকগুলা সূত্র শিখবো, ওগুলা আস্তে ধীরে দেখতেছি। ঠিক আছে, সবগুলা সূত্র কিন্তু আপনাদের একসাথে শিখাচ্ছি না, কিন্তু ডেইলি কমপ্লিট করবেন। ঠিক আছে।